আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কতদিন সময় লাগে বিস্তারিত একদম পানির মতো ক্লিয়ার করে দেব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাসপোর্ট সংক্রান্ত A to Z দিক নির্দেশনা দেওয়া আছে এই চ্যানেলে, সেগুলো দেখতে পাসপোর্ট A to Z প্লেলিস্টটি চেক করে নেবেন। প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। পাসপোর্ট করতে কত টাকা এবং কতদিন সময় লাগবে তা নির্ভর করছে আপনার উপর, আপনি যেমন চাইবেন। আপনার পাসপোর্ট যদি আর্জেন্ট হয় সেক্ষেত্রে একটু বেশি টাকা দিয়ে আপনি খুব দ্রুত পাসপোর্টটি নিয়ে নিতে পারবেন। তো আমি বিস্তারিত এখানে বলে দিচ্ছি। পাসপোর্ট সাধারণত রেগুলার ডেলিভারি, এক্সপ্রেস ডেলিভারি এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি এই তিনটি সময়ের মধ্যে ডেলিভারি করা হয়। আপনার যদি রেগুলার ডেলিভারি নিতে চান তাহলে 15 ওয়ার্কিং ডেজ / 21 ওয়ার্কিং ডেজ সময় লাগবে। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে 7 থেকে 10 দিন সময়ের মধ্যে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন। আর আপনার যদি খুবই জরুরি হয় তাহলে আপনি 2 দিনের মধ্যে পাসপোর্ট নিয়ে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু টাকার পরিমাণ বেশি লাগবে। এখন আসি, পাসপোর্ট কিন্তু 2 রকম মেয়াদি হয়ে থাকে, 5 বছর মেয়াদি এবং 10 বছর মেয়াদি। এবং পাসপোর্টের পেজেরও একটি তারতম্য আছে, 48 পেজ এবং 64 পেজ। আপনি যদি 48 পেজ 5 বছর মেয়াদি রেগুলার ডেলিভারি মানে 15 থেকে 21 ওয়ার্কিং ডেজের মধ্যে নিতে চান তাহলে 4025 টাকা লাগবে। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান 48 পেজ 5 বছর মেয়াদি, সেক্ষেত্রে আপনার 7 থেকে 10 দিন সময় লাগবে। আর আপনি যদি 48 পেজ এবং 5 বছর মেয়াদি পাসপোর্ট করতে চান তাহলে সুপার এক্সপ্রেস ডেলিভারি নিলে আপনার 8225 টাকা লাগবে। আর আপনি 2 দিনের মধ্যে এই পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। আর আপনি যদি 48 পেজ এবং 10 বছর মেয়াদি রেগুলার ডেলিভারি মানে 15 থেকে 21 দিনের মধ্যে ডেলিভারি নিতে চান তাহলে আপনার 5750 টাকা খরচ হবে। আর আপনি যদি 48 পেজ 10 বছর মেয়াদি এক্সপ্রেস ডেলিভারি নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি আপনি 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন, 8050 টাকা খরচ হবে। আর আপনি যদি 48 পেজ 10 বছর মেয়াদি সুপার এক্সপ্রেস ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আপনি 2 দিনের মধ্যে পাসপোর্ট পেয়ে যাবেন, কিন্তু আপনার খরচ হবে 10350 টাকা। আর আপনি যদি 64 পেজ এবং 5 বছর মেয়াদি রেগুলার ডেলিভারিতে মানে 15 থেকে 21 দিনের মধ্যে পাসপোর্ট নিতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে 6325 টাকা। আর আপনি যদি এক্সপ্রেস ডেলিভারি মানে 7 থেকে 10 দিনের মধ্যে 64 পেজ 5 বছর মেয়াদি পাসপোর্ট নিতে চান তাহলে 8625 টাকা খরচ হবে। আর আপনি যদি 2 দিনের মধ্যে 64 পেজ 5 বছর মেয়াদি পাসপোর্ট নিতে চান তাহলে 12075 টাকা আপনার খরচ হবে। আর আপনি যদি 64 পেজ কিন্তু 10 বছর মেয়াদি রেগুলার ডেলিভারি মানে 15 থেকে 21 দিনের মধ্যে নিতে চান তাহলে 8050 টাকা আপনার খরচ হবে। আর এক্সপ্রেস ডেলিভারি যদি নিতে চান 64 পেজ 10 বছর মেয়াদি তাহলে আপনি পাসপোর্ট পেয়ে যাবেন 7 থেকে 10 দিনের ভিতর এবং খরচ হবে 10350 টাকা। আর আপনি যদি 64 পেজ এবং 10 বছর মেয়াদি পাসপোর্ট 2 দিনের মধ্যে নিতে চান তাহলে 13800 টাকা খরচ হবে। তো আমার এখানে একটি সাজেশন থাকবে, আপনারা যারা রেগুলার বাইরের দেশে যান বা অতি মাত্রায় বাইরের দেশে যান, মাসে 2-1 বার বা 2-3 বার যেতেই হয়, তারা আপনারা 64 পেজ 10 বছর মেয়াদি পাসপোর্ট করতে পারেন। কিন্তু যারা কম বাইরে যান মানে কোনো দরকার, কোনো চিকিৎসার জন্য বা ভ্রমণের জন্য, দেখা যাচ্ছে আপনারা 2-3 মাস পরে একটা ভ্রমণ করেন, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে 48 পেজের 10 বছর মেয়াদি পাসপোর্টটা নেওয়ার। আর আপনার জরুরি অনুযায়ী আপনি তো টাকা কম বেশি করে সেভাবে নিতে পারবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি, যারা সরকারি চাকরি করেন, যাদের সরকারি চাকরির সংস্থা থেকে আপনারা নো অবজেকশন সার্টিফিকেট অথবা যারা সরকারি চাকরি থেকে রিটায়ার্ড করেছেন তাদের রিটায়ারমেন্ট ডকুমেন্ট PRL যদি আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন তাহলে আপনারা রেগুলারের ফিস দিয়ে এক্সপ্রেস ফ্যাসিলিটিস পাবেন। মানে আপনি হচ্ছে রেগুলার ডেলিভারিতে যা খরচ হয় সেই খরচ দিয়ে আপনারা দ্রুত পাসপোর্টটি পেয়ে যাবেন। আর যদি এক্সপ্রেস ফিস দেন সেক্ষেত্রে আপনারা সুপার এক্সপ্রেস ফ্যাসিলিটিস পাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনারা এই ভিডিও থেকে একদম ক্লিয়ার হয়ে গেছেন। আপনাদের মনের যে প্রশ্নটি জাগে যে পাসপোর্ট করতে কতদিন লাগে এবং কত টাকা লাগে তার বিস্তারিত কিন্তু এই ভিডিওটিতে একদম ক্লিয়ার করা হয়েছে। তো ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।